আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসটা মাখাবো, কালো ভুনার জন্য মাখিয়ে রাখবো। তাই আমি আগে বেরেস্তাটা ভাজিয়ে নেব, কারণ কালো ভুনাতে বেরেস্তা লাগে। তো আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি চুলার উপর। আমি এখন ভেজে নিব ভালোভাবে, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। কালো ভুনা রান্না করতে হলে বেরেস্তাটা কিন্তু প্রয়োজনীয়। বেরেস্তা ছাড়া কালো ভুনার রান্না ভালো লাগে না। তো কালো ভুনা রান্না করতে হলে বেরেস্তাটা অবশ্যই ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখেন, এই তো আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আমার কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা অল্প আছে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা, যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা এই তো দেখেন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি এভাবে আস্তে আস্তে আর একটু ভেজে নিব, বাদামি করে ভেজে নিব আমি পেঁয়াজটা। তো এই তো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এখানে দেখেন মাংসটা আমি রেখেছিলাম ধুয়ে, সেখানে কাঁচামরিচ, রসুন, কাঁচা ঝাল, বেরেস্তাটা দিয়ে নিলাম। এখানে দুটো এলাচ নিয়েছি, এখানে রসুন বাটা নিয়েছি, আমি অল্প করে রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প করে ঝালের গুঁড়ো দিয়ে আমি মশলাটা মাখিয়ে নেব। হ্যাঁ, এখানে আমি রাঁধুনিও নিয়েছি, রাঁধুনি গরুর মাংসের মশলা। তো এখানে দুটো কাঠ নিয়েছি, মানে দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি। আমি মশলা খুবই কম নিয়েছি। তো এখানে তেল দিয়ে আমি মাংসটা মাখিয়ে নেব। তো বন্ধুরা এই তো দেখেন আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে। এই তো আমি মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার মাখানো শেষ, এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে আমি পোলাও রান্নাও করে নিয়েছি, কারণ আজকে আমাদের বাসায় বিরাট আয়োজন। ধরতে গেলে আমি এখানে পোলাও রান্না করেছি। তো 2 ঘন্টা পর এখানে মাংসটা আমি কড়াইয়ে তুলে নিয়েছি। আমি এখানে বাড়তি পানি দেব না, যেটুকু পানি বেরিয়েছে ওটার থেকে আমি সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন পানি অল্প অল্প করে বেরোচ্ছে, আমি সেটা থেকেই নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব, কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বাড়তি এখানে কোনো পানিই নেব না। তো বন্ধুরা এদিকে আমি আলু ভর্তাও করে নিয়েছি, কারণ পোলাও আলু ভর্তা ছাড়া জমেই না। পোলাও মানে আলু ভর্তা লাগবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি মাংসটা অল্প অল্প করে কষিয়ে কষিয়ে রান্না করছি। এটা মাঝারি আঁচে রান্না করবেন অবশ্যই। তো এই তো দেখেন আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবেই বেশি পানি ব্যবহার করা যাবে না। মাংসের যে পানিটা বেরিয়েছে আমি সেখান থেকেই অল্প আঁচে কষিয়ে কষিয়ে রান্না করছি। তো বন্ধুরা এই তো দেখেন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই তো দেখেন কি সুন্দর লাগছে মাংসটা, কালারটা কি সুন্দর এসেছে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতে পেলেন আমি অল্প করে পানি নিলাম। এখানে কিন্তু বেশি পানি নেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসের মশলাটা, যে মশলাটা লেগেছে সেটা কিন্তু খুলে যাবে, সব ছেড়ে যাবে মশলাটা। আর এটা কিন্তু কষিয়ে রান্না করতে হবে, বেশি পানি একদম ব্যবহার করা যাবে না। যখন দেখবেন যে মাংসটা লেগে যাচ্ছে কড়াইয়ে, তখন আপনি অল্প করে পানি দিয়ে সেই মশলাটা ছাড়িয়ে নেবেন। এখানে বেশি পানি ব্যবহার করা হবে না, তাহলে কিন্তু মাংসের কালারটাও চলে যাবে। তো এই তো দেখেন আমি অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি। এটা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। তো আমার কালারটা খুব একটা ভালো আসেনি, আরও সময় নিয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর আসতো। তো
তো আপনারা সময় নিয়ে রান্না করবেন, একদম কালো ভুনা কালো কালো লাগবে, খেতে অনেক মজা হয়। এটা বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে পানি দিই কষে কষে রান্না করতে হবে, সেখান থেকেই সেটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা একটু সময় নিয়ে রান্নাটা করবেন। আমার হাতে বেশি সময় ছিল না, যে কারণে আমি রান্নাটা তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি, যে কারণে আমার কালারটাও খুব একটা আসেনি। তো আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন। তো বন্ধুরা আজ এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।